প্রচার হবে মোর এই হরিনাম। মহাপ্রভু হরিনাম দিলেন কিন্তু কখনো জাতির বিচার করেন নাই বাবা। কেন না জাতির বিচার করলে কখনো গোবিন্দ পাওয়া যাবে না। কোন ভাগ্যবান ভাগ্যবতী কোন জীব কোন ভক্ত যদি বলে অমুক জাতি নিচু অমুক জাতি ছোট, তাকে আমরা প্রাধান্য করব না, তাহলে হবে বাবা? হবে না। বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে জাতি হোক না কেন, সে যদি কৃষ্ণ ভজনের ব্রতী হয় তাহলে নিজ জাতীয় একজন ব্রাহ্মণের গুরু হওয়ার যোগ্যতা রাখে কৃষ্ণ ভজনের দ্বারা বাবা। তাই জাতির বিচার এখানে চলে না। বলছেন কিভাবে প্রতিবান্যাসের সূত্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়ে যায়। দাদু বলছেন যাই হোক, মনোযোগ সহকারে যে আমার কীর্তন শ্রবণ করছেন এটাই অনেক বড়। তাহলে বলছে কিভাবে প্রতিবান্যাসী সূত্র কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। তাহলে হরি নামে কোনো বিচার বিশ্লেষণ চলে না বাবা। যেমন জাগতিক জগতের বন্যা হলে কি হয় বাবা? খাল বিল পুকুর ডোবা সব ভেসে একত্রিত হয়ে যায়, হয় না বাবা? হয় না? সব ভেসে একত্রিত হয়ে যায়। ওখানে কোনো কারো জমি চিহ্ন করে পাওয়া যাবে? ডুবে গেলে পাওয়া যায় অমুক জায়গায় আমার জমি রয়েছে, চিনতে পারবেন না। তেমনি মহাপ্রভু যখন এসেছিলেন সকলকে হরি নামের প্রেম বর্ণে ভাসিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি। তাই তো বলা হলো নিজ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এখানে কোনো বিচার বিশ্লেষণ চলে না। তাই বলা হচ্ছে, আবার বলা হলো ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। এই যে আপনারা হরিনাম শ্রবণ করছেন একাগ্র চিত্তে, আপনাদের নববিধা ভক্তির উদয় হয়েছে। বলছেন কি শ্রবণম, প্রথমেই বলা হলো শ্রবণম, যে যাই বলুক না কেন মন দিয়ে শ্রবণ করাটাই হচ্ছে নববিধা ভক্তির মধ্যে একটি ভক্তি। তাই বলা হচ্ছে শ্রবণহি মঙ্গল, শ্রবণে জীবের মঙ্গল। তাই শ্রবণম মন দিয়ে আগে শ্রবণ করতে হবে। তারপরে বলছে শ্রবণম কীর্তনম, তারপরে হচ্ছে কীর্তন, তারপর কীর্তন রাখে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। শ্রবণম কীর্তনম অর্চনম, তারপরে বলা হলো আরাধনা। একাগ্র চিত্তে ভগবানের আরাধনা করতে হবে। এখন আপনি কৃষ্ণ ভজনে বসেছেন, এমন সময় আপনার পুত্র ডেকে উঠল, মা আমাকে একটু ভাত পেটে দিলে মা, ক্ষুধা পেয়েছে। সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে, সময় মতো সেই সেবাটি দেওয়ার জন্য। এখন কৃষ্ণ ভজনে যে যদি আপনার মন ওই দিকে চলে যায়, তাহলে আপনার ভজন থেকে বিচ্যুত হয়ে যাবে। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি এখানে কীর্তন শ্রবণ করতে এসে আর কথায় উন্মত্ত হয়, তাহলে তার সকল ভজন বৃথা। তাই বলা হচ্ছে শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম। এখন বলছে বন্দনা করা, অর্থাৎ প্রণাম করা। হরিবাসর যজ্ঞে এসেই আপনাকে আগে প্রণাম করতে হবে, প্রণাম করে বসতে হবে। তারপরে শ্রবণম কীর্তনম বন্দনম অর্চনম দাস্যম,
অর্থাৎ দাস্য ভক্তি রূপে ভগবানকে আরাধনা করতে, দাস্য সখ্য সখা ভাবে ভগবানের আরাধনা করতে হবে। অর্চনম সক্ষম আত্মনিবেদনম, সর্বশ্রেষ্ঠ বলা হলো আত্মনিবেদনম, অর্থাৎ আত্মসমর্পণ করা। এখানে অনেকে ধনী ব্যক্তিও থাকতে পারেন, অনেক কাঙাল ব্যক্তিও থাকতে পারেন, অনেক ঐশ্বর্য প্রতিপত্তির ব্যক্তিও থাকতে পারেন, কিন্তু এই হরিনামে এসে সকলে একমাত্র উপাসনা হচ্ছে গোবিন্দের চরণে আত্মনিবেদন করা। নিতাই গৌর হরিবল। আমি বড় পণ্ডিত, আমি শাস্ত্র গ্রন্থ পাঠ করি, তাই নাই বাবা? এমনও ভক্ত থাকতে পারে কীর্তনিয়া কি বলবে তার আগে আমি সবই জানি। এই যে আমি, অহংকার, এটি হচ্ছে পতনের মূল। তাই কোন ব্যক্তির অহংকার করা যাবে না। তাই এখানে মহাপ্রভু বলছেন, আজরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল, ধবনী শ্যামলী বলে সঘনে ডাকিল। আজকে সকল ভক্তকেই ভগবান ডাকছে, মহাপ্রভু ডাকছে। কেন? কলির জীব মায়ামুগ্ধ জীব, মায়ায় পড়ে সকল কিছু ভুলে যায়, তাই নয় মা? মায়ায় পড়ে আমরা সকল কিছু ভুলে রয়েছি। তাই বলা হলো, মায়ামুগ্ধ জীবের নহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করিল কৃষ্ণ বেদ আর পুরাণ। এই সমস্ত কিছু তিনি এই জীবের জন্যই সৃষ্টি করেছেন। তোমরা একবার গিয়ে তোমরা সকল গ্রন্থ একবার খুলেও দেখো না, তাহলে আপনারা আর কিছু শিখতে পারবেন বাবা, কিছু জানতে পারবে না। এই মায়াময় জীব, কলির জীব, কলি মানে হচ্ছে অন্ধকার, আবার কলি মানে হচ্ছে কামে লিপ্ত হওয়া। ক শব্দের অর্থ হচ্ছে কাম, আর লয় হিসি লি, লিপ্ত হওয়া, অর্থাৎ কামে লিপ্ত হওয়া। যারা আমরা কামে লিপ্ত হয়ে আছি, তারা কি আর কৃষ্ণ ভজনে ব্রতী হব না? কখনোই হতে পারবো না। কলি, কলি জীবে প্রকৃত ধ্যান, প্রকৃত জ্ঞান হচ্ছে হরিনাম করা। তাই আমরা এই মায়াময় জাগতিক জগতে সকলে অন্ধকারেই রয়েছি। কোন অন্ধকার? এখন আপনারা বলবেন, এখানে তো আমরা সকলে আলোকিতই রয়েছি। কোথায় অন্ধকার রয়েছে? এখানে আমাদের না, বলছেন এই ভিতরে অন্তর্দৃষ্টিতে আমাদের অন্ধকার রয়েছে। তার জন্য আমরা হরিনাম থেকে ভজনে বিচ্যুত হয়ে যাচ্ছি। তাই তো মহাপ্রভু বললেন, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব কৃষ্ণ তারে দেয় মহাদূত। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের নাম পর্যন্ত উচ্চারণ করতে ভুলে যায়, তার সংসারে দুঃখ যাতনা করতে করতে মানব জন্ম ব্যর্থ হয়ে যায়। তাহলে কৃষ্ণ ভুলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব কৃষ্ণ তারে দেয় মহাদূত। বাবা, আমার কথা বোঝা যায়? বাবা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো মায়েরা? তাহলে আজ আজনে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, ধবনী শ্যামলী বলে সঘনে। দুই প্রকার ভক্ত রয়েছে, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব আর কৃষ্ণ উন্মত্ত জীব। আজ দুই প্রকার ভক্তকেই ভগবান ডাকছে, ধবনী শ্যামলী বলে আজ ডাকছে। তাই বলছে, আজরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল, ধবনী শ্যামলী বলে করে আমার সঘনে ডাকিল। তাই বলছেন, ওরে সিংহা বেনু মুরলিক
ধ্বনি আর সিংহাবেন মুরলী করিয়া জয় ধ্বনি আর শিখাবেন করিয়া জয় ধ্বনি আর হয় বলিয়া গোরা ফিরায় পাচনি হই হই লিয়া গড়া হীরায় পাচনি বলিয়া গোরা আর ফিরায় পাচনি হই হই লিয়া গড়া হীরায় পাচনি আমি জন্মের মতো দাড়ি হইব আমি জন্মের মতো তারি হইব এইভাবে যে আমার হয়ে গো আমি জন্মের মতো এ জগতে দাড়ি হই গো এইভাবে আমার মতো হইল যোজন হইব আমি জন্মের মতো তারি হইব এইভাবে যে হরি আমার হই গো আমি চির জনমের মতো দাঁড়ি হই গো এই জনমের মতো দাঁড়ি হই গো আমি জনমের মতো দাঁড়ি হই গো আমি জনমের মতো দাঁড়ি হই গো আমি চির জনমের মতো দাঁড়ি হই গো হয় হয় লিয়া হয় লিয়া গোরা ফিরায় পাচনি দাদা খোলের সাউন্ডটা দেন, খোলের সাউন্ডটা দেন দাদা, অপারেটর দাদা খোলের সাউন্ডটা দেন। তাই বলছেন আজ গৌর সুন্দর আমার সকল ভক্তকেই ডাকছে, কি দিয়ে ডাকছে? সিংহাবেন মুরলী কো বিয়া জয়ের ধ্বনি, হই হই বলিয়া গোড়া ফিরায় পাচনি। যারা জ্ঞানন্ধ কামন্ধ কলির জীব, তাদেরকে আজ মহাপ্রভু সিংহার ধ্বনি করে ডাকছে।
জীবনে যেমন করে সকল ধন্যবাৎস ফিরে আনার জন্য কানাই মুরলীর বাদন করে ডাকছিলেন, আজ তেমনি ভাবে শ্রীধাম নদিয়ার মাঝে সকল ভক্তগণকেই তিনি ডাকছেন। সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, আজ সিংহার বেনু ধ্বনি করে ডাকছেন, জয়ধ্বনি করে ডাকছেন। আর বলছেন, এইভাবে যেজন আমার হয় এই জগতে আমি তারি হইনি, যেজন পত্র পুষ্প ফলং তয়ং প্রযচ্ছতি, যেজন আমাকে আত্মনিবেদন করে ডেকে বলে হে প্রভু এই জগতে আমার হইতে আর কিছু নেই, হে ও দয়াময় আজ হতে আমার জীবনের তোমার চরণে তোমার শ্রী চরণে দিলাম। আজ হইতে আমার জীবন আমার জীবনের প্রভু তোমার চরণে প্রভু তোমার চরণে আজ হইতে আমার জীবনের আমি আজ হইতে জীবনের ভার তোমার প্রভু হে তোমায় দিলাম হে
আমার জীবনের ভার তোমার চরণে অর্পণ করে দিলাম। এইভাবে তুমি আমার হও বা না হও, আমি আজ হইতে তোমার হলাম। তাই আজ মহাপ্রভু আজ সকল ভক্তগণকে একত্রিত করে সিংহার বেনু দিয়ে আজ সকল ভক্তকে ডাকছেন। আমাদের এই জাগতিক জগতে কখন যে কার ডাক উঠে যাবে বাবা, কখন যে কার বাঁশি বেজে উঠিবে আমরা কেউ বলতে পারব না। তাই এই জগতে আজ সকলে আমরা আমার আমার বলে এই মায়াময় সংসারে আবদ্ধ হয়ে আমরা সকলেই রয়েছি বাবা। আমাদের মনে নেই সেই দিনের কথা, যেদিন আমার প্রাণ থেকে এই প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে। সেদিন বলো বলো ও সেদিন আমাদের নাম যাবে ওরে প্রাণ যাবে সেই দিন আমার নামে যাবে যেদিন অন্তিম কালে ওই অন্তিম কালে ওই সেদিন পড়ে নাও ওই সেদিন আমাদের নাম যাবে সেদিন প্রাণ যাবে সেদিন আমার বলিতে কিছু থাকিবে না, যেদিন আমাদের প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে। তাই মহাজন বলেছেন এই জগতে কেউ তো কারো নয়, ন ধনম ন জনম ন সুন্দরী জগদীশ কাময়ী ভবদার ভক্তি রোহিত কি কৃপা তুই।
তাই আমাদের সকলকেই মনে রাখতে হবে এই জগতে কেউ তো কারো নয়। তাই আজ মহাজন একটি পদের মধ্যে অভিপ্রায় দিলেন, ওরে ওরে আপন আপন বলে সর্বজন কেহ তো আপন নয়। সর্বজন কেহ তো আপন নয়। আরে আপন আপন বলে সর্বজন কেহ তো আপন নয়। পথিকে আলাপে আলাপে সে পথে পথিক আলাপে আলাপে সে পথে পথিত যায়। আর পথিকে পথিকে আলাপে আলাপে সে পথে পথিক পথিকে পথিকে আলাপে আলাপে সে পথে পথিত যায়। সেদিন একা একা ওরে যেতে হবে, একা একা যেতে হবে। সেদিন একা একা ওই আমাদের যেতে হবে। সেদিন একা একা আমাদের যেতে হবে। ওই ভবকালে পারে ঘাটাতে একা একা যেতে হবে। ওই না ভব পাহাড়ে পরে ঘাটাতে সেদিন একা একা যেতে হবে। বলছেন আপন আপন বলে সর্বজন কেহ তো আপন নয়। পথিকে পথিকে আলাপে আলাপে সেই পথেই পথিক রয়। বাবা, যেদিন আপনার প্রাণ পাখি বিয়োগ হয়ে যাবে, ভবপাড়ের পারঘাটায় দাঁড়িয়ে রবে, সেদিন আপনার আপন করে তার বিয়োগ হবে। তাই মহাজন পদের মধ্যে অভিপ্রায় দিলেন। তাই আজ সিংহাবেলন ধ্বনি করে সকল ভক্তকে ডাকছেন। আর কি করছেন? পাশে ছিল নিত্যানন্দ, সকল বহিরঙ্গ ভক্তগণ, তাদের নিয়ে আজ লীলা প্রকাশ করছেন। রামায় শুন গণানন্দ সঙ্গে নিত্যা
আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। যারা ছিলেন বৃন্দাবনে সুবল সখা, এই গৌরীদাস পণ্ডিত ছিলেন বৃন্দাবনের সুবল সখা। অভিরাম ঠাকুর যিনি ছিলেন বৃন্দাবনের শ্রীরাম সখা, আর নিত্যানন্দ তিনি ছিলেন ব্রজের বলরাম। আজ নদিয়ার মাঝে লীলা প্রকাশ করবেন বলে তারা সকলেই এসেছে। গৌরীদাস, অভিরাম, নিত্যানন্দ সবার আনন্দের সীমা ধরছে না। কেন? আজ গৌর সুন্দরকে সঙ্গে পেয়ে বহিরঙ্গ ভক্ত সঙ্গে প্রভু করে হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত হয়ে প্রভু করে লীলার আস্বাদন। তাই আজ কি করছেন? সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ হরিনাম সংকীর্তন করছেন। করে বাহু তুলে ঘোড়া চাঁদ, করে হরি ধ্বনি, বাহু তুলে ঘোড়া চাঁদ, করে হরিধ্বনি, আনন্দে বিভোর হইল নদী আর হরি। কি করছেন মা? আনন্দ করছেন বাহু তুলে। বাহু তোলা মানে আত্মসমর্পণ করা। আজ কি করছেন? দুটি বাহু উত্তোলন করে আনন্দ করছেন। মায়েরা সকলে দুটি বাহু উত্তোলন করে আমরা গৌরের সঙ্গে, ভক্তগণের সঙ্গে আজ আমরাও আনন্দ করব। তা কি করব? হরি তাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদা ধরে হরি তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীবাস হরি বল, গদা ধরে গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদা ধরে হরি তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈতের বল, গদা ধরে তাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদা ধরে হরি তাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, গদা ধরে হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর 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 হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি বল, হরি তাই গৌর হরি বল, হরি তাই গৌর হরি বল, তাই বাহু উত্তোলন করে হরিধ্বনি করছে। বাহু তোলা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আপনারা সকলেই মহাভারত দেখেছেন, টিভি সিরিয়ালও দেখেছেন বাবা। যখন কপট পাশা খেলায় যুধিষ্ঠির মহারাজ হেরে গেলেন, তখন দুর্যোধন, দুঃশাসন শত ভাইরা কি করলেন মা? দ্রৌপদীর বস্ত্র হরণ করলেন।
বস্ত্র হরণ করলেন, কপট পাশা খেলায় যখন হেরে গেলেন, তখন সকল ভাইরা মিলে দ্রৌপদীকে টানতে টানতে রাজসভায় নিয়ে আসে। নিয়ে এসে তাকে যখন বস্ত্র হরণের চেষ্টা করলেন, তখন তিনি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। একটি বাহু উত্তোলন করে ভগবানকে ডাকলেন, কিন্তু সাড়া দিলেন না। যখন দুইটি বাহু উত্তোলন করে, হে ভগবান, আমি তোমার চরণে আশ্রয় নিলাম, দ্রৌপদী যখন বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করলেন। এই জগতে অনেক দান করা যায় বাবা, কিন্তু যে হরি নামে দান করে, যে যজ্ঞানুষ্ঠানে দান করে, যে সৎসঙ্গে দান করে, তার দান কখনো বিফলে যায় না। আপনি জীবনে কতদিন নাম করলেন, কতদিন ভক্ত সঙ্গ করলেন, কতদিন সাধু সঙ্গে গেলেন, কতদিন আপনি মন্দিরে প্রণাম করলেন, কতদিন আপনি ভগবানের অর্চনা করলেন। বাবা, সকল কিছু ব্যর্থ হয়, কিন্তু এগুলো কোনো ব্যর্থ হয় না। জগতে আমাদের মধ্যে দুই প্রকারের ভক্ত আছে বাবা। একটি হচ্ছে